এই গাছটাই জানান দিচ্ছে যে আমি শান্তিনিকেতন পৌঁছে গেছি। এখন আমি বসে আছি ঠিক মন্ডা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে। আমাদের এই দোকানের সমস্ত জিনিসটাই আমরা কোনো ভেজাল দিয়ে করি না। দই রাবড়ি রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি। এত সুন্দর একটা হোমস্টে রিভিউ দিতে আমি খুবই এক্সাইটেড আজকে। এখানে কিন্তু অনেকজন একসঙ্গে বসে খেতে পারেন। কচুরি কত করে তাহলে? 8 টাকা পিস। ঠান্ডা লাগছে ছাদে বসে বসে, আর এরকম ধোয়া ওঠা গরম গরম চা। ঘড়িতে ঠিক বাজে সকাল 6:30। দাঁড়িয়ে রয়েছি আজাদ হিন্দ ধাবার সামনে, যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আর প্রথমবার এতটা লং জার্নি, মানে আমার স্কুটি করে আমি জার্নি করছি। 40 কিলোমিটার রাইড করে ফেলেছি, এখনো বাকি রয়েছে আরো অনেক অনেক কিলোমিটার। আপাতত এগোনো যাক বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে, যা হবে সবটাই তোমাদের দেখাবো। এখন প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। তো বোলপুর হোক বা বর্ধমান হোক, যাওয়ার পথে কিন্তু শক্তিগড় পড়ে। আর শক্তিগড়ের ল্যাংচা তো খুবই ফেমাস, সেই জন্য এখানে দেখলাম আদি ল্যাংচা ভবন, ওদিকে আরো অনেক প্রচুর ল্যাংচার দোকান আছে, ল্যাংচা মহল আছে। আমি এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করছি না, কারণ অনেকটা গাড়ি চালাতে হবে, প্রায় 80 কিলোমিটার তো এখনো চালাতেই হবে। কিন্তু শান্তিনিকেতন বা বোলপুরের আগে একটা জায়গায় আমি দাঁড়াবো, সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। ড্রাইভ করতে আমার বরাবরই ভালো লাগে, এটা আমার একটা ভালোবাসাই বলতে পারো। তাই বেশ কিছুক্ষণ মনের আনন্দে ড্রাইভ করে আমি অবশেষে পৌঁছালাম বর্ধমানের বড়া চৌমাথা নামের এক জায়গায়। আর সেখানেই আমার আজকের প্রথম ডেস্টিনেশন বড়া চৌমাথার অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের একটা সাইডে এখানে হচ্ছে মিষ্টির কারখানা বলা যায় এইটাকে। এখানেই সবকিছু তৈরি হচ্ছে। এখন এই আঁচের মধ্যে তৈরি হচ্ছে মন্ডার প্রথম প্রিপারেশনটা, মানে মন্ডার মেকিংটা চলছে। মন্ডার দাম কি থাকে আপনাদের দোকানে? দাম এখন চলছে বর্তমানে 6 টাকা আর 10 টাকা, মানে সাইজ অনুযায়ী নাকি? হ্যাঁ সাইজ অনুযায়ী দাম। আচ্ছা, আর আপনাদের এই দোকানে তো দেখছিলাম আরো অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ, আমরা যেটা করি, আমাদের এটা একটা খুব মিলিজুলি দোকান, সবাইকে নিয়ে চলতে হয়। তো আমাদের এই দোকানের সমস্ত জিনিসটাই আমরা কোনো ভেজাল দিয়ে করি না। এটা হচ্ছে গরুর দুধ, উনুনে বসালে ওইটা আস্তে আস্তে মোটা হবে, মোটা হয়ে আস্তে আস্তে ক্ষীর হবে। কত লিটার দুধ ছিল এটাতে? এটাতে ধরুন 40 থেকে 50 লিটার আবার ঢালা হবে। আমাদের কারিগর ছানার পায়েস করলো, ওই দুধটা জাল হয়েই এখানে ছানার পায়েসটা তৈরি হচ্ছে। ছানা মিক্সড হবে, দিয়ে পায়েস হবে। একটা কন্টেনারে ভরা হচ্ছে 250 গ্রাম করে, তাই তো? হ্যাঁ। এটা 1 কিলো। দোকানটা খোলা হয় ওই 4:30 4টের মধ্যেই দোকান খুলে দেওয়া হয়। আচ্ছা, আর রাত কটা অবধি চলে? রাত 10টা 10:30। কেউ হয়তো ফোনে কোনো কিছু বললো যে আমি যাচ্ছি, এই গিয়ে অমুক জায়গায় আছি আমি, হয়তো তার জন্য একটু অপেক্ষা করি আমরা। এতক্ষণ যে জিনিসটা জাল দেওয়া হচ্ছিল সেটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা এখন কি করা হচ্ছে দাদা? এটা বিয়ান মারা হচ্ছে। ভিয়েন? হ্যাঁ, মানে বীজ মারা হচ্ছে। এটা কতক্ষণ এটা করতে হবে? 4-5 মিনিট করতে হবে। এখন আমি বসে আছি ঠিক মন্ডা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে। 10 টাকা পিসের মন্ডা, মানে বড় সাইজ, তাই তো দাদা? ছোটটা 6 টাকা। দারুণ তো, নরম আছে, একদম নরম, খেতে সত্যি দুর্দান্ত লাগছে। দোকানের এক সাইডে যেমন বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হচ্ছে, দুধ জাল দেওয়া হচ্ছে সমস্তটাই কাঠের জালে, সেরকমই কিন্তু এখানে তৈরি হচ্ছে গরম গরম কচুরি। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি কত বছরের দোকান আপনার এটা? আমাদের মোটামুটি 40 থেকে 45 বছর হলো। আচ্ছা, ভীষণ তো সুনাম রয়েছে এখানে, আমি যতটুকু দেখলাম। হ্যাঁ তা আছে। কি কি পাওয়া যায় যদি একটু বলেন? সবই পাওয়া যায়, মন্ডা মিষ্টি, দানাদার, রসগোল্লা, ল্যাংচা, আবার নতুন নতুন ভ্যারাইটিস আপনার হচ্ছে ছানার পায়েস একটা তৈরি হচ্ছে, রসমালাই তৈরি হচ্ছে। আচ্ছা, আর সকালে কচুরিও হয়? সকালে কচুরি হয়, বিকালে সিঙ্গারা হয়। তাহলে আজকের জার্নির ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম কচুরি, তার সঙ্গে তরকারি রয়েছে। আর নিয়েছি আমি এখানকার বিখ্যাত অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার থেকে বড়া চৌমাথার। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দোকান বা প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান। মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল, ভালো, পেটটা ভরাতে হবে। কিন্তু এই দোকানে এলে বা এই চত্বরে এলে মন্ডাটা ট্রাই করতে একদমই ভুলো না। এই হচ্ছে সেই মন্ডা, এটা 10 টাকা পিস, মানে একটু বড় সাইজের। এছাড়াও কিন্তু 6 টাকা পিসেরও একটা আছে, সেটা একটু ছোট ছোট, মানে বাতাসা যেরকম হয় ঠিক সেই রকম সাইজের। কেউ যদি বাই রোড বোলপুর বা শান্তিনিকেতন যান, তাহলে কিন্তু আমি তাদেরকে বলবো এই জায়গাতে দাঁড়াতে। সামনেই অজয় নদ, ওপর দিয়ে ব্রিজ চলে গেছে, কানেক্ট করছে সোজা বোলপুর শান্তিনিকেতন। আর এই অজয় নদে জল সেরকম ভাবে থাকে না, অনেকটাই চর পড়ে গেছে, বালির চর। তার মধ্যে আবার ধান চাষও করা হয়েছে, মানে যেহেতু শুকিয়ে গেছে চারিদিকে ধান চাষ করা হয়েছে। ওই দিকটা পুরো স্টেশনটা চলে গেছে,
জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি আমার হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি, আর যাওয়ার পথে এই গাছটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। এই গাছটাই জানান দিচ্ছে যে আমি শান্তিনিকেতন পৌঁছে গেছি, আর আমার গাড়িটা এখানে আমি রেখেছি। আর আমি এবারে শান্তিনিকেতনে এসে স্টে করছি এই হোমস্টেতে। বাইরের দিকে পুরোপুরি ফুলের বাগান, মানে ফুলে ভর্তি, চারিদিকে ফুল। হোমস্টের যে রংটা রয়েছে ইয়েলো অ্যান্ড হোয়াইট, এটা খুব সুইট লাগছে। আমি পুরোটা তোমাদেরকে দেখাবো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে যতটা আমার লাগছে। এই হোমস্টেতে আসা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কসও চলে আসবে, তার সঙ্গে রয়েছে মিষ্টি, তাই তো? কারণ কোনো রিলেটিভের বাড়ি গেলেও তো তারাও তো কিছু মিষ্টি মুখ করায়, আমাদের কোনো গেস্ট মানেই রিলেটিভ তারা। অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 4.5 ঘন্টা লেগে গেছে আমার, যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম অনেক জায়গায় শ্যুট করে। এটা খেয়ে একটু রিল্যাক্স হই, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর একটা হোমস্টের রিভিউ দিতে আমি খুবই এক্সাইটেড আজকে। বেসিক্যালি এটা হচ্ছে আমার আজকের রুম, মানে যতটা সুন্দর বলবো ততটা হয়তো কম। এইরকম বনেদি টাইপের রুমে কিন্তু কখনো থাকা হয়নি, এর আগে বিভিন্ন হোটেল বা রিসর্টে গেছি। সঙ্গে এরকম একটা স্টাডি টেবিল রয়েছে, যেটা কিন্তু বেশ পরিপাটি করে সাজানো আছে। এখানে একটা ল্যাম্প শেড, তার সঙ্গে একটা গাছ রয়েছে, ওদিকে বুকসও দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেটাও পড়তে পারো। এদিকে আরও একটা টেবিল রয়েছে যেখানে জলের বোতল, কাপ, গ্লাস এই সমস্ত কিছু রাখা আছে, সঙ্গে আরও একটা গাছ রয়েছে। এখানে রয়েছে একটা সাইড টেবিল, মানে বেডের একদম সাইডে, টেবিলের ওপরে কাঁথা স্টিচ করা, আবার এই বড় টেবিলের ওপরেও কাঁথা স্টিচ করা, আবার এই চেয়ারের ওপরেও তাই। এদিকে দেওয়া রয়েছে একটা বড় মিনি ফ্রিজ, সঙ্গে আবার এখানে একটা গাছ রাখা রয়েছে, আর এইদিকে রাখা রয়েছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে এখানে সাইডে রয়েছে মিরর। আর এই যে ওয়ার্ড্রপটা রয়েছে তার ওপরে কিন্তু এইরকম কাপড় দিয়ে কাজ করা। রুম থেকে যদি ওয়াশরুম যেতে হয় সেটাও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এইটা হচ্ছে লিভিং এরিয়া, এই জায়গায় কিন্তু সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, এত সুন্দর করে সাজানো। এই দিকটা রয়েছে বসে খাওয়া দাওয়ার জায়গা। আমাদের বাংলার বিভিন্ন কিংবদন্তি যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের ফটো এখানে ফ্রেমবন্দি করা হয়েছে। আর ওপর থেকে যদি তোমাদের ভিউটা দেখাই, লিভিং এরিয়ার ভিউটা কিছুটা এইরকম। আর এই হচ্ছে ছাদের পোর্শন, ছাদে এসে মন খুশি হয়ে যাবে। আর ছাদের এক সাইডে এখানে রয়েছে 2টো রুম, আমি তোমাদের আমার রুমটা দেখিয়েছি। আর এই রুমটা কিছুটা এত সুন্দর দেখতে। আর এইদিকে আরও একটা রুম, এই রুমটাও কিন্তু বেশ ভালো। প্রতিটা রুমই কিছুটা একই রকম, শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা। ভীষণই টায়ার্ড ছিলাম, সেই কারণে প্রথমে হোমস্টেতে গিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন অলমোস্ট 2:30 বেজে গেছে। এসেছি শান্তিনিকেতনের একটা বিখ্যাত, মানে অনেক পুরনো ভাতের হোটেল, যার নাম হচ্ছে মহামায়া। আর এটা স্থাপিত হয়েছিল 1950-এ। আর ভিতরটা দেখাচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে কেন পুরনো বলছি। এই হচ্ছে মহামায়া হোটেল, একদম পুরনো দিনের বাড়ির মতো দেখতেই পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে স্থাপিত 1950, প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র ভট্টাচার্য। আর ভিতরের অংশটা আমি যদি তোমাদের দেখাই, একদম শুরুতেই এখানে তোমরা দেখতে পাবে লম্বা যে চেয়ার টেবিলগুলো হতো আগেকার দিনে, যেরকম বিয়ে বাড়িতে বা বিভিন্ন জায়গায় খাওয়ানো হতো, একদম সেই রকমভাবেই কিন্তু এখানে খাওয়ানো হয়। এইদিকে একটা অংশ রয়েছে, আর যদি আমি সামনের দিকে এগিয়ে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে আরও একটা পজিশন রয়েছে যেখানে কিন্তু বসে খাওয়ানো হচ্ছে এই বারান্দাটার মধ্যে। আর তাছাড়া কিন্তু এখানে একটা রুম রয়েছে, এই রুমের ভিতরে প্রচুর চেয়ার টেবিল রয়েছে, মানে লম্বা লম্বা যে টেবিলগুলো আমি তোমাদের বলছি। এখানে কিন্তু অনেকজন একসঙ্গে বসে খেতে পারেন। এখানে অ্যাট আ টাইম তাও কতজন বসে খেতে পারবে? একসাথে 100 ভিতরে? আচ্ছা সব মিলিয়ে, মানে ঘরে বাইরে সব মিলিয়ে একসঙ্গে 100 জন বসে খেতে পারবেন। আর এরকম কিন্তু তোমাদের সামনে খাবার অটোমেটিক চলে আসবে, যেরকম বিয়ে বাড়িতে আমরা পেয়ে থাকি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা পেয়ে থাকি। আমি এখান থেকে অর্ডার করেছি একটা খাসির মাংস মিল, যেটার প্রাইস হচ্ছে 220 টাকা। প্রথমে কিন্তু টোকেন, মানে টিকিট কেটে নিতে হবে, তারপর তোমরা যদি টেবিলে এসে বসো, চেয়ারে এসে বসো, দেন তোমাদের সামনে এরকম শাল পাতা চলে আসবে, আর চলে আসবে গ্লাসের মধ্যে জল। এখন আমার পাতে দেওয়া হয়েছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। না ভাত লাগবে না। কিন্তু পরপর খাবারগুলো রিপিট হয়। ফোনটাকে জাস্ট জলের গ্লাসের মধ্যে সাপোর্ট রেখে ভিডিওটা করছি, কারণ পজিশন নেই। সামনে অনেকজন বসেছেন, সাইডে অনেকজন বসেছেন, এদিকেও অনেকজন বসেছেন, তো আমাকে এইভাবে ভিডিওটা করতে হচ্ছে। ওকে, আমার কাছে চলে এসেছে মাটন, যেহেতু আমি খাসির মাংস থালি অর্ডার করেছিলাম শালপাতার মধ্যে। এখানে 2 পিস মাটন চলে এসেছে আমার কাছে, এরকম শালপাতার বাটির মধ্যে, এরকম একটা সাইজ। তার সঙ্গে এই হচ্ছে আর একটা পিস, মানে খুব একটা বড়ও না আবার ছোটও না। গ্রেভিটা কিন্তু খুব লোভনীয়। খাওয়া দাওয়া তো হলো মহামায়া হোটেল থেকে। এবার যে বিষয়টা বলার সেটা হলো প্রাইস আমার ঠিকঠাক লেগেছে। 220 টাকা ছিল মাটন থালির প্লেট, আর যদি ভেজ থালি নাও সেটা মোস্ট প্রবাবলি 100 টাকা।
আর মাটনের যে প্রিপারেশনটা ছিল সেটা সত্যি খুব ভালো খেতে, মানে স্পাইসি, টেস্টি, প্লাস হচ্ছে শালপাতার মধ্যে দেওয়া হয়েছে, সেটা তো বুঝতেই পারছো, দেখে একটা ভালো লাগার বিষয় থাকে, মানে প্রেজেন্টেশন ভালো। এরপর শান্তিনিকেতনের রাস্তায় একটু এদিক ওদিক ঘুরে সন্ধে হতে না হতেই আমি পৌঁছে গেলাম কাসাহারা নামের এই ক্যাফেতে, কারণ এই জায়গার নাম আমি অনেক শুনেছি আর ইচ্ছা ছিল শান্তিনিকেতনে এলে এখান থেকে তো ঘুরে দেখতেই হবে। আজকে সন্ধ্যাবেলা, মানে এখন সন্ধ্যে জাস্ট হচ্ছে, এখনো হয়নি, এই টাইমে আমি চলে এসেছি কাসাহারা ক্যাফেতে। আর এই ভাই তিনজনকে আমি পেয়ে গেছি। কেমন আছো বলো তোমরা? ভালো আছি, সব ঠিক। আচ্ছা, তোমরা কি খাওয়া হয়ে গেছে না বেরোবো? আমাদের খাওয়া হয়ে গেল, বেরিয়ে গেছি কি কি ট্রাই করলে আজকে? আমরা চিকেন পপ ট্রাই করলাম আর কফি ট্রাই করলাম। আচ্ছা, কেমন লাগে এখানে? ভালো। এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টরা কিন্তু সন্ধ্যাবেলা এখানে আসতে খুবই পছন্দ করে, মানে চা, কফি, স্ন্যাক্স এই সমস্ত কিছু খেতে পছন্দ করে। এবার আমি বলি এখান থেকে আমি কি কি খাবার নিয়েছি। প্রথমেই নিয়েছি কোল্ড কফি স্মল, এরপরে আমি নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ, এটার প্রাইস হচ্ছে 115। তার সঙ্গে নিয়েছি ড্রাই চিলি চিকেন, এটার মধ্যে টোটাল 4 পিস আছে আর এটা 8 পিসেরও হয়। 4 পিসের দাম হচ্ছে 135। ব্যাপারটা খুবই ঠান্ডা, মানে কোল্ড কফি যেহেতু, তো কফিটা ঠান্ডা, ব্যাস অতটুকুই, তার বাইরে সেরকম কিছু নেই। আর ওপর দিয়ে একদম কফি পাউডার ছড়িয়ে দিয়েছে, সেই জন্য সেই ব্যাপারটা স্ট্রংলি গলায় গিয়ে হিট করছে। আর এই স্যান্ডউইচের ভিতরে স্টাফিং হচ্ছে কিছুটা এরকম, মানে ছোট ছোট চিকেনের চাংস রয়েছে, চিকেন আছে অনেকটাই। এটা ভালো খেতে, স্যান্ডউইচটা খারাপ বলা যায় না, টেস্ট ভালো, 115 টাকা অনুযায়ী ঠিকঠাক আছে। ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর সয়া সস, টমেটো সস এই সমস্ত কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে টস করা হয়েছে। টেস্ট কিন্তু ভালো, মানে বেশ চটপাটা, খেতে ভালো লাগছে। এখানে বসার জায়গা প্রচুর আছে, আলাদা আলাদা জোন করা রয়েছে। প্রথম তোমরা ঢুকেই দেখতে পাবে একটা জায়গা, আমি পুরোটা ভিডিওতে দেখাচ্ছি না কারণ প্রচুর বন্ধু বান্ধবরা বসে আছে, অনেক সমস্যা থাকতে পারে, ভিডিওতে আসতে নাই পছন্দ করতে পারে, সেই কারণে আমি ওই জায়গাগুলো দেখাচ্ছি না। বাট প্রথমে তোমরা ঢুকেই দেখবে একটা প্রচুর বড় একটা বসার জায়গা, সেখানে প্রায় 50 জনের মতো সিটিং রয়েছে, প্লাস আরও একটা জোন আছে, প্লাস আরও একটা জোন আছে, আমি যেখানে বসেছিলাম সেটা আর একটা জোন। তো এইরকমভাবে আলাদা আলাদা ভাগ করা রয়েছে। জায়গাটা সুন্দর, বন্ধু বান্ধবদের সঙ্গে এসে বেশ ভালো সময় কাটানো যেতে পারে, কিন্তু খাবারের টেস্ট আমার অ্যাভারেজ লাগলো। আর এখন সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা কিছুটা এইরকম দেখতে লাগছে। সকালে যতটা সুন্দর, সন্ধ্যাবেলাতেও কিন্তু আলো জ্বলার পর ততটাই সুন্দর লাগছে, আরও বেশি সৌন্দর্য বেড়ে গেছে মনে হচ্ছে। আর এখন মানে আমি আমার মতোই কিন্তু আজকে আরও দুজনকে পেয়ে গেছি যারা এই হোমস্টেতে এসেছেন। কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো আছি, এখানে এসে আরো ভালো আছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি বেহালা থেকে আর ওরা দুজন এসেছে সেন্ট্রাল কারখানা থেকে। আচ্ছা, বন্ধু সবাই? হ্যাঁ, না, ওর আমার বোন হয়, একটা বোন আর একটা ভাইয়ের বউ। লাঞ্চ বোধহয় আপনারা এখানেই করলেন? হ্যাঁ, এখানেই করবো, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব এখানেই করবো। আচ্ছা, সমস্ত কিছু ইনক্লুডিং এখানকারই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত, এক কথায় অপূর্ব, ভালো লাগা, ভীষণ ভালো লাগা। প্রথম যখন এসে ঢুকলাম চারিদিকে ফুল ফুটে আছে, ওটা দেখে খুব ভালো লাগলো। তারপরে এদের ব্যবহার খুব ভালো, পরিবেশ খুব সুন্দর, একদম মানে কি বলবো, পাড়ার মধ্যে, যাতে মেয়েরা খুব সহজে এসে থাকতে পারে, ভালো লেগেছে। যেটা ভালো জিনিস মনে হচ্ছে যে মনে হচ্ছে না যে বাড়ির বাইরে এসেছি, একদম বাড়ির মতোই, নিজের বাড়ির একদম অ্যাটমসফিয়ারটাই পাচ্ছি। এটাই মানে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা সেটাই বলছেন, একদম সেম, একদমই তাই, মানে প্রত্যেকের এসে ভালো লাগবে, ফার্স্ট ইমপ্রেশন ভালো। ভালো লাগবে। এবং একা যারা মেয়েরা আসবে তাদের পক্ষে একদম সেফ, সেই জন্য বলবো যে মেয়েরা গ্রুপ আসলেও কোনো অসুবিধা নেই। বেশ, আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমাদের তো তোমার সাথে পরিচয় বেশি ভালো লাগলো, আমি তো দেখে অবাক হয়ে বেশি আনন্দ থেকে তোমাদের সাথে একদম একসাথে আমরা রয়েছি, আমরা সোনার ব্লগে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সন্ধ্যাবেলা বেশ কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। আচ্ছা, স্ন্যাক্স তাহলে রেডি। আর এটা হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া, একদম মোটা মোটা কাঠের চেয়ার, এত বড় একটা টেবিল, জলের বোতল রাখা আছে, ওইদিকে অ্যাকোরিয়াম রয়েছে, এদিকে বিভিন্ন ফটোগ্রাফস রয়েছে, মানে ফটো ফ্রেম রয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ছাদে বসে খাওয়া যাবে? তাহলে একটু ছাদে দিয়ে দিন। আপনাদের এই সিঁড়িটা কিন্তু দারুণ, মানে সিঁড়িটা দেখেই মন ভরে যাবে। এই হচ্ছে সিঁড়ি, সকালবেলা আমি তোমাদের দেখিয়েছিলাম, দুর্দান্ত, মানে এত সুন্দর করে সাজানো, মানে মনে হচ্ছে বারবার তোমাদের দেখাই। আর ছাদটা তো একদম সুপার সাজিয়েছেন। তাহলে ছাদে খাওয়া যাক, চলুন। এখন রয়েছি ছাদে, এনাদের ছাদটা এতটা সুন্দর। আর এখানে মানে এই হোমস্টেতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার সবটাই অ্যাভেলেবেল। তোমরা চাইলে যদি এখানে থাকো তাহলে কিন্তু পুরো প্যাকেজটাই তোমরা নিতে পারো, মানে খাওয়া দাওয়া এখান থেকেই করতে পারো। আর স্ন্যাক্সে নিয়েছি সুইট কর্ন চাট, মানে সুইট কর্নকে ফ্রাই করে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে চিকেন পকোড়া। এখন স্ন্যাক্স খাচ্ছিলাম,
সঙ্গে সঙ্গে কিন্তু চা চলে এসেছে আমার কাছে। আর ওনারা আমাকে ওই দুধ চা অফার করেছিলেন, কিন্তু আমি আবার দুধ চা খেতে পারি না একদম, সেই জন্য বললাম যে র চা হবে, মানে লাল চা হবে, ইনস্ট্যান্ট বানিয়ে দিলেন। ঠান্ডা লাগছে ছাদে বসে বসে, আর এরকম ধোয়া ওঠা গরম গরম চা। থ্যাংক ইউ দাদা। দাদারা কিন্তু খুব ভালো, মানে দাদাদের সার্ভিস খুব ভালো, ব্যবহার খুব ভালো, আর পরিবেশনাও খুব ভালো। আচ্ছা, এখন তো চিকেন কষা আর চিকেন ভর্তা দিয়েছেন, রাতে খাওয়ার জন্য আর কি কি পাওয়া যায়? চিকেন কষা, মটন কষা, এগ তরকা, ভেজ তরকা, পনির ডালনা, পনির বাটার মশলা। আমাদের গেস্ট যেভাবে অর্ডার করে আমরা সেভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর দুপুরে কি কি অ্যাভেলেবল থাকে? ভেজ থালি, চিকেন থালি, মটন থালি। মাছের মধ্যে থাকে কাতলা, পাবদা, পমফ্রেট, সর্ষে চিংড়ি, মালাইকারি। আচ্ছা, সবই প্রায় আছে। হ্যাঁ, মানে আমার বাড়িতে যেরকম যেরকম রান্না হয় আমাদের এখানেও কিন্তু সেরকমই। এত ভালো লাগছে হোমস্টেটাতে এসে, আর ওনাদের ব্যবহার এত ভালো। থ্যাংক ইউ সো মাচ। কালকে সকালে আবার দেখা হচ্ছে। Roller coaster, take me to a better time. আজকে সেকেন্ড দিন, সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ যাব এখন কঙ্কালীতলায়। আর এই হচ্ছে আমার গাড়ি। কিন্তু এই জায়গায় দাঁড়ানোর কারণ হচ্ছে এই গাছটা, মানে এই বাড়িতে এত সুন্দর করে গাছটা ওনারা করেছেন, একদম সাদা রঙের। বিভিন্ন জায়গায় আমরা দেখি গোলাপি বা লাল, মানে শান্তিনিকেতনে তো প্রচুর জায়গায় শুধু এই গাছই তোমরা দেখতে পাবে, এতটাই সুন্দর লাগে। কিন্তু এই গাছটা একদমই সাদা ফুল রয়েছে, আর আমার ড্রেস আপের সঙ্গে কিছুটা ম্যাচ করেছে, সেই কারণে এখানে দাঁড়িয়েছি। আর বেশ ভালো ভালো ফটোগ্রাফস নিয়েছি, যদি দেখতে হয় একটু ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে কিন্তু সব আপলোড হবে। আমাদের হোমস্টে থেকে কঙ্কালীতলা মোটামুটি 7 কিলোমিটার, যেহেতু এটা প্রান্তিকের মধ্যে পড়ছে, সেই কারণে বেশ কিছুটা গাড়ি এখন ড্রাইভ করতে হবে। মোটামুটি 10-15 মিনিট লাগবে, তারপর কঙ্কালীতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কঙ্কালীতলায় আপাতত চলে এসেছি, আর এখানে আজকে যেহেতু উইকডেজ, সেই কারণে কিন্তু ভিড়টা একটু কম। অকেশনে বা বিভিন্ন পুজোর সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, আর দর্শনার্থীর সংখ্যা আজকে কম রয়েছে, ভালোভাবে দর্শনটা করা যায়। তাহলে আজকে সকাল সকাল কঙ্কালীতলায় পুজো দিয়ে আমি চলে এসেছি নটরাজ সুইটসে। কেমন আছেন বলুন? একদম ভালো আছি। আর দেখছি একদম সামনে প্রচুর প্রচুর মিষ্টি সাজানো রয়েছে এখানে, সকাল সকাল একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি, তার সঙ্গে কচুরি আছে। কচুরি আছে, খাস্তা কচুরি আছে। কচুরি কত করে তাহলে? 8 টাকা পিস। আমাদের হোমস্টেতে তো ব্রেকফাস্ট আছেই, ব্রেড বাটার বা লুচি তরকারি সমস্ত কিছুই, কিন্তু আমি ওই কঙ্কালীতলায় যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন আমি এই নটরাজ সুইটস থেকে খাওয়া দাওয়া করছি, আর নিয়েছি গরম গরম কচুরি আর ছোলার ডাল। দাম হচ্ছে 8 টাকা পার পিস। বোলপুরে এই দোকানটার কিন্তু বেশ ভালো নামডাক আছে, মিষ্টির জন্য, কচুরির জন্য। এখন আমার ডেস্টিনেশন সোনাঝুরি হাট, যেহেতু একদম সকাল 9টা থেকেই ওপেন হয়ে যায়, আর মোস্ট প্রবাবলি বিকেল 6টা অবধি থাকে। আর এখন যাওয়ার পথে সোনাঝুরি হাটের কাছাকাছি এরকম একটা লোকেশন রয়েছে, লোকেশনটা এত ভালো, ফটো তোলার জন্য তো খুবই বেস্ট। আর আমি আমার গাড়িটাকে ঠিক ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, আমি গাড়িরও ফটোশ্যুট করছিলাম, কারণ খুবই ভালো লাগছে দেখতে। আজকে আমি সকাল থেকেই প্রায় বলা যায় ঘুরছি সোনাঝুরি হাটে, আর এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে কিন্তু প্রায় প্রত্যেকেই এসে দাঁড়ান আর কিছু না কিছু কিনে নিয়ে যান। একটা শাড়ির দোকানের সামনে আমি দাঁড়িয়েছি। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন? আমিও ভালো আছি। এখন তো আমাদের শান্তনু বসন্ত উৎসবটা আগে বেশি, হ্যাঁ, তার জন্য বসন্ত প্যাসেজ তো শাড়ি থাকতেই হবে। তার জন্য আমার বসন্ত প্যাসেজ থেকে আমরা গেছি হলুদের পরে আমাদের এখানকার যে কাজ হয় বাউল একতারা। আচ্ছা, বাউল একতারা যেটা পাবেন একদম পারফেক্ট পাবেন, এবং বলে দেবো যে আমরা এই মালটা এই কোয়ালিটি, এই মালটা এই কোয়ালিটি। এটা কি শাড়ি রয়েছে? এটাও রেশম কোটার মধ্যে সাদা কালো। এটা আমাদের খাদি কাপড়, মানে
আমাদের যে খাদিটা হয় খাদির ওপরে এগুলো প্রিন্ট ফেব্রিক রবীন্দ্রনাথের কবিতা বা লেখা এই আছে সমস্ত এবং কিছু একটা লেখা দেওয়া রয়েছে। আছে। এটা নানা রকম কালার হবে, নানা রকম ডিজাইনের উপর কবিতা হবে। পিওর কটন যেটা খেস কটন বলা হয়, তার উপরে এটা অ্যাপ্লিক। বাহ, এটা তো খুবই সুন্দর। মানে এটা কি আঁচলের পোর্শনটা পুরো পড়ছে? আঁচলে পোর্শন, পুরো বডিতে কিন্তু আমরা কাজ থাকবে। এই দেখুন, আচ্ছা, এটার দাম কি রেখেছেন আপনারা? এটার দাম হচ্ছে আমরা 850 টাকা। 850। খুব সুন্দর এই শাড়িটা। আচ্ছা, এইভাবে দেখানো হয় একদম যাতে সবাই বুঝতে পারে সবকিছু। ওকে ওকে, শাড়িটা খুবই ভালো দেখতে, মানে এটা কন্ট্রাস্ট রয়েছে কালারটা। কন্ট্রাস্ট, এটা ডুয়েল টোনের উপরে। হ্যাঁ, কেমন আছো বলো? খুব ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি এবার একটা কথা বলি, কথা ছিল শ্রীরামপুরে গিয়ে দেখা করার, কিন্তু বোলপুরে ফার্স্ট মিট তো মানে একটু আর একটু কথা বলতে হবে। ঘাবড়াচ্ছি গাইজ, আপনারা কিছু মনে করবেন না। ও, আসলে আচ্ছা। ওর সামনে মানে ওকে ভিডিওতে দেখতাম, তো এখন সামনাসামনি দেখছি। এখানে তন্ময় এসেছে আর এখানে শুভাশিস। এখানে আমি সোনাঝুরি হাটে তো ঘোরাঘুরি করছিলাম, আর স্পেশালি ওর সঙ্গে দেখা হয়ে গেছে কি ডেকে আনা হয়েছে, ঠিক আছে। আর এখন আমরা আজকে লাঞ্চ করতে যাচ্ছি রামশ্যাম যে রেস্টুরেন্ট রয়েছে, মানে ওনাদের রিসর্ট আছে, রিসর্টেরই রেস্টুরেন্ট পার্টে। সবাই মিলে এখন ডিসিশন নেওয়া হলো যে ভেজ থালি খাবো আমরা। রামশ্যাম এই হোটেলে ভেজ থালির মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন ভাত, এদিকে শাক ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, শিম বাটা আছে, একটা সবজি রয়েছে, আলু পোস্ত রয়েছে, ডাল, চাটনি, স্যালাড। আর আমি এখানে আলাদাভাবে অর্ডার করেছি কচি পাটার ঝোল, যেটা কিন্তু আলু দিয়ে তৈরি করা আছে। আর সুভাশিস নিয়েছে চিকেন কষা, আর সবকিছুই কাঁসার থালাবাটির মধ্যে সার্ভ করা হয়েছে। ভেজ থালি কিন্তু 199, এটা কনস্ট্যান্ট প্রাইস, কিন্তু তার সঙ্গে তোমরা সাইড ডিশ হিসেবে অনেক কিছুই নিতে পারো। সেগুলোর যে প্রাইস চার্ট সেটা কিন্তু একদম হোটেলের বাইরেই দেওয়া রয়েছে। চিংড়ি মালাইকারি থেকে শুরু করে কাতলা কারি, কাতলা কালিয়া, দই কাতলা, চিকেন, মাটন, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু অ্যাভেলেবেল আছে। দই রাবড়ি, রাবড়ি দই, রাবড়ি দই রাবড়ি। কি কি আছে দাদা? দই আছে, রাবড়ি আছে। দই আর রাবড়ি, হ্যাঁ। আচ্ছা, কিরকম কি একটু দেখিয়ে দিন তাহলে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রাবড়ি। মানে সাইকেলের মধ্যে আপনারা এইভাবে নিয়ে আসেন? হ্যাঁ, সাইকেলের মধ্যে আমরা নিয়ে আসি এইভাবে, একদম নিজেদের বাড়ির বানানো আমাদের। আচ্ছা, এটা হচ্ছে দই। টক দই না মিষ্টি দই? এটা টক মিষ্টি, আচ্ছা, সাদা দই ঘরে সাদা পাতা। দই। হ্যাঁ। আর এইদিকে রয়েছে রাবড়ি নাকি? হ্যাঁ, এদিকে রাবড়ি আছে ধরুন, এটা হচ্ছে রাবড়ি। প্রাইস কি থাকে দাদা দই আর রাবড়ি দুটোরই? রাবড়ি আছে আপনার 40, দই আছে 20। আচ্ছা, আর আপনি এই সোনাঝুরি হাটেই বিক্রি হ্যাঁ, করেন? সোনাঝুরি হাটেই বিক্রি করি আমরা। সিজন টাইম ধরুন ভিড়টা বেশি হয়, যেমন আমাদের আচ্ছা। শান্তিনিকেতন পৌষ মেলা দোলের উপলক্ষে, সময়। হ্যাঁ দোলের সময়। আচ্ছা, এখন কেমন কি চলছে? এখন আমরা টুকটাক মোটামুটি। দুদিন পরেই তো দোল, তখন হ্যাঁ, আবার দুদিন ঠিকঠাক পরে হয়ে যায়। আপনার দোল, তারপর দোলে আপনার ভিড় হবে। দোল খেলা আপনার এখানেই হবে। এখানেই তো হয় হ্যাঁ, সোনাঝুরি হাটে। এখানেই হয় তখন তো খুব প্রতিবার। রমরমা ব্যাপার থাকে। হ্যাঁ, এবার আমরা বিশ্বভারতীতে হতো, বিশ্বভারতী এখন বন্ধ হয়ে গেছে, বিশ্বভারতীতে হ্যাঁ, এখন হয় না, ওটা অফ হয়ে গেছে। এখন আমরা এখানেই দোল হয়। ওকে, আজকে হচ্ছে চেক আউট টাইম, মানে আজকে আমি ফিরে যাচ্ছি, একদিন ছিলাম। চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমি তো সকাল থেকে চারিদিক ঘুরছি, সেই জন্য লাগেজগুলো একটু ওয়েটিং রুমে রেখেছিলাম। আর এখন বিকেল 4টে বাজে, এই সময় আমি লাগেজগুলো নিতে এসেছিলাম। আর এই যে বইটা দেখছো, প্রত্যেকেই যারা যারা এই হোমস্টেতে এসে থাকবে তাদের কিন্তু চেক আউটের টাইমে এই বইটা দেওয়া হয়। মানে হোমস্টের যিনি ওনার রয়েছেন প্রতীকবাবু, ওনারই লেখা সেই টগর ফুলের গাছটা। এখন তো এটা নতুন পাবলিশ হয়েছে, 2025 এখন আসেনি। মানে এরকম বিভিন্ন রকম বই দেওয়া হয়, এই একটাই না? আচ্ছা, সেই টগর ফুলের গাছটা আর ওনার লেখা বই আমি আগেও পড়েছি, কলেজ স্ট্রিট বইমেলা থেকে বই পারচেস করেছিলাম, ওনার সঙ্গে দেখা হয়েছিল। এটা কি মানে পার রুম ওয়াইজ একটা করে দেওয়া হয় নাকি প্রত্যেক, মানে যার নামে বুকিং থাকে ওই ফ্যামিলির মধ্যে একজনকে দেওয়া হয়? ওকে, তো এটা আমি জানতাম না, বেশ ভালো লাগলো। একদম বাংলা একটা বই, হয়তো ভালোই হবে, অবভিয়াসলি বাড়িতে গিয়ে পড়ে জানতে পারবো। তাহলে শান্তিনিকেতনের এবারের মতো ভিডিও এতটুকুই ছিল, আর এখন বেরিয়ে যেতে হবে। এত সুন্দর একটা হোমস্টে ছেড়ে অবভিয়াসলি আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু চেষ্টা করবো যত তাড়াতাড়ি আবার ফিরে আসা যায়। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও। আর এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তাড়াতাড়ি কল করো আর প্ল্যান বানিয়ে নাও শান্তিনিকেতনের। বাকিটা তো দেখিয়ে দিয়েছি, কোথায় কোথায় ঘুরবে, কোথায় কোথায় খাওয়া দাওয়া করবে। আর এখানে এলে অবভিয়াসলি এই হোমস্টেতে স্টে করো, দারুণ। আমার তো মন ভরে গেছে, মানে মনে শান্তি পেয়ে গেছি আমি শান্তিনিকেতনে এসে। বাকিটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। We've been living in sin so long, all the feels are gone.